মানুষ যখনই ভুলে যায় ভগবান তখন এই বছর 3 আগে করুণা নামক এক মহাব্যাধি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন। আর তার দ্বারা যারা জীবনে কৃষ্ণ নাম করে না তারাও করছে। আমরাই ওগুলোকে টেনে আনি। মানুষই ধর্ম পালন করে, মানুষই অধর্মের পথে চলে। মানুষই সত্য কথা বলে, মানুষই মিথ্যা কথা বলে। আজও পৃথিবী টিকে আছে, সূর্য উঠছে এই কারণে সত্যের উপরে সূর্য দাঁড়িয়ে আছে। সত্যের উপরেই জোয়ার ভাটা হয়, সত্যের জন্যই এই বাতাস বইছে, মানুষ বেঁচে আছে। পৃথিবীতে যারা ধর্ম মানে না, অধর্মচারী, নিয়ম মানে না, অনুষ্ঠান মানে না, আচার মানে না, শিষ্টাচার মানে না, তাদের জন্য ফুল ফোটে না। তারা ফুলের সমাদর করে না। ভক্তরাই ভগবানের পূজা করে, তাই ফুল ফোটে। তার মানে পৃথিবীতে ভক্ত আছে, ভক্তিমতী মায়েরা আছে। আজও তুলসী তলায় গিয়ে সংসারের মঙ্গল কামনা করেন চোখের জল। সবাই বিচারিণী হয়ে যায়নি, সবাই শাড়ি ছেড়ে দিয়ে জামা পরেনি, সবাই ভুলে যায়নি ঈশ্বরকে, তাই তুলসী দেবী এখনো বেঁচে আছে। এগুলো হচ্ছে লক্ষণ। অনেক বাড়িতে দেখবেন তুলসী গাছ নাই, নানান গাছ গাছালি আছে, তুলসী গাছ নাই। তার মানে ওই বাড়িতে ভক্তি মহারানী বা শ্রীকৃষ্ণের কোন কালচার বা আলোচনা নাই, এই জন্য ওই বাড়িতে ওগুলো থাকে না। আর ভক্তমন্ডলী মায়েরা যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম কি? ভাগাড় না? হ্যাঁ, ভাগাড়। যেখানে হরিনাম হয় না সেটা হচ্ছে ভাগাড়। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? হ্যাঁ, ওই একই, যার বাড়িতে হয় না। আবার যার হৃদয়ে হয় না, যার বদনে হয় না, এ তো ভাগাড় বটেই। কিন্তু ভাগাড় বানালো কে? কোনো বিধাতা নয়, কোনো ভগবান নয়, কোনো সৃষ্টিকর্তা নয়। আমরা নিজেরাই শরীরটাকে ভাগাড় বানিয়ে ফেললাম, বাড়িটাকে শ্মশান বানিয়ে ফেললাম, যেখানে কেবল যাই রে বাপরে মা রে, মরে গেলাম রে, আর বাঁচতে ইচ্ছে করে না রে, এটা শ্মশানের লক্ষণ। কিছু বাড়ি আছে দেখবেন আপনাদেরই আশেপাশে আছে, ভোর 4টা থেকে মারপিট লেগে যায়, ঝগড়া লেগে যায়, যাই রে বাপরে, নাই রে নাই রে করে। আর যদিও ভাঙা ঘর হয় দেখবেন ভোর 4টার সময় ভগবানের আরতি কীর্তন হয়। হয়তো তার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার নেই, কিন্তু তার বাড়িতে শান্তি বিরাজ করছে। তারা কোনোদিন বলে না নাই, তারা বলে ভগবান যা দিয়েছে তা মঙ্গলের জন্য। কিন্তু কোটিপতিরা, লাখপতিরা বলতে পারে না এই কথাটা, তারা বলে আরো চাই, আমার নাই। মিথ্যে বলে, জুয়া চুরি করে, লোক ঠকিয়ে তারা আরো রোজগার করে। এরা হলো পৃথিবীর ধর্মকে নাশ করার লোক, অধর্মচারী। এদেরই বিনাশ করার জন্য স্বয়ং ভগবান বারবার পৃথিবীতে সম্ভবামী যুগে যুগে অবতীর্ণ হন সেই জীবের বিনাশ করার জন্য। বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনারা শুনছেন হরিনাম, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছেন, স্বয়ং ভগবান। আর আমরা সেই বঙ্গভূমির মানুষ, সেই বাংলার যে বাঙালির বাড়িতে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি তার বাড়ির জন্য নয়, তার দেশের জন্য নয়, জেলার জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এই হরি নাম এনেছেন। ওরে হরের নামই মুখে বলো, হরি নাম ছাড়া গতি নাস্তেব 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 গতির অন্যথা, গতি নাই।
ভালো লাগছে আপনারা দূর দূরান্ত থেকে এসে ভগবানের কথা শোনার জন্য এসেছে। আপনাদেরকে যারা প্রণাম করবে তারাও ভাগ্যবান হয়ে যাবে। যারা করাচ্ছে তাদের তো আমি আগে ধন্যবাদ দিয়েছি, ধন্য তারা। তাদের মধ্য দিয়ে ভগবান আজ এত বড় অনুষ্ঠান, যেখানে হরিধ্বনি হয়, যেটা মানুষের মুক্তি, যেটা মানুষের শান্তি আনে, এটা সেই অনুষ্ঠান। হ্যাঁ, দূর দূরান্ত থেকে জপকারী, ভজনকারী, প্রসাদ ভোজী ভক্ত এখানে এসেছে। হ্যাঁ, একটা ফাংশন হলে কিছু বোতল কোম্পানি আসবে। এখানে যদি ফাংশন হয় সেখানে কিছু বোতল কোম্পানির লোক আসবে, কিন্তু হরি ভজনকারী কেউ আসবে না। যাই হোক, যারা করাচ্ছেন তাদের উপর ভগবানের আশীর্বাদ পড়ুক। তারা আরেকটিকে আবেদন রেখেছেন, লীলা কালেকশন করেছে, সেটা হচ্ছে কলির ধর্ম। ওই কথাই হবে আজকে, কলি আর কলির ধর্ম। কলি আলাদা, কলি যুগ আলাদা, হ্যাঁ, কলির মানুষ আলাদা। এই তিনটা তত্ত্ব আছে। আর কলি মানে কি? এই কালের রাজা যিনি, তার নাম হচ্ছে কলি। দেখতে কালো, তাই কলি। কালো মানেই কলি, কলঙ্ক মানে কলি, পাপ মানে অন্ধকার, অন্ধকার মানে কলি। ভক্তমন্ডলী মায়েরা মিলিয়ে নেবেন, সবটা মিলিয়ে নেবেন, আপনার বাড়িতে কলি ঢুকেছে কিনা। এই কলি আর কলি যুগ, কলি যুগ ধন্য যে যুগে এসেছেন ভগবান শ্রী চৈতন্য। কলিকে ভাগাতে হচ্ছে, কলিকে পিছতে হচ্ছে, এই হরিনামের ঠেলায় পড়ে পালাতে হচ্ছে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, কলিকে পরীক্ষিত মহারাজ বলে দিয়েছিলেন যে তুমি 5টা জায়গায় থাকবে, 5টা জায়গায় থাকবে, তার বেশি যেখানে হরিনাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, যার বাড়িতে ভজন হবে, ভজন মানে ভগবানের সেবা হবে, তার বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, থাকবে কোথায়? কলি তাস, যেখানে তাস খেলা হবে। আমার মনে হয় এখানে তো কেউ তাস খেলে না, তাই না? ভাগ্য ভালো। বলে তাস না খেললে পেটের ভাত হজম হয় না। এই তাস হচ্ছে সর্বনাশ, যেখানে কলির বাস। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখেছি, রাত 2টোর সময় 72 বছরের বৃদ্ধা চশমা চোখে দিয়ে মোড়ের মাথায় তাস খেলছে, তার এই গামছায় চিচিঙ্গা বাঁধা। বুড়ো চিচিঙ্গা নিয়ে যাবে, বৌমা রান্না করবে, খাবে। রাত 2টো বেজে গেছে, এই এক দান আর এক দান আর এক দান করে বুড়ো রাত 2টো বেজে। হ্যাঁ, একটা মনে রাখবেন, যারা দোকান ব্যবসায়ী ট্যাবসায়ী আছেন, যেদিন দোকানে তাস খেলবেন, তা আপনি গ্যারেন্টি যুক্ত জেনে রাখবেন আপনার দোকানে ঝাঁপ ফেলে দিতে হবে, আর তুলতে হবে না। কারণ কলি ঢুকে গেছে, ওখানে আর লক্ষ্মী আসবে না। হ্যাঁ, একবারে মিলিয়ে নেবে। খবরদার, এই জিনিসের মধ্যে কলি আছে। পাশা মানে জুয়া, বর্তমানে দোকানে দোকানে ভিড়, লটারি। দেউলে হয়ে যাবে, রাজা আজ অব্দি কেউ হতে পারেনি। ও পুরাকাল থেকে একাল পর্যন্ত এই খেলাটি আছে। খেলা তো কলির খেলা, খেলা থাকবে, তুই ঢুকবি কেন? বাজারে মদের দোকানও আছে আর বাতাসার দোকান আছে। তুই বাতাসার দোকানে না ঢুকে মদের দোকানে ঢুকলে দোষ কার? দোকানদারের নয়, তোমার। তাই এই জন্য তাস পাশা, যেখানে পাশা খেলবে, জুয়া, জুয়ারি, নেশারি, এই জায়গায় কলির বাস। ও চিরজীবন হেরে যাবে, পরাজিত হবে, ও দাঁড়াতে পারবে না সোজা হয়ে। মান সম্মান তো চুলোয় যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না জীবন জীবিকা নিয়ে। সুরা, আরেকটা হচ্ছে সুরা। কলিকালের মানুষ ভারী চমৎকার, বুদ্ধি নাই, দুর্বুদ্ধি। দুধ বিক্রি হলে কেউ কিনে খায় না, ছানার মিষ্টি কিনে খায় না,
কিন্তু মদের দোকান যদি জঙ্গলে থাকে তাকে ডেকে ডেকে খুঁজে খুঁজে চলে যায়। দুধ বিক্রি হবে না কলিকালে, কারণ দুধের মহিমা, দুধের গুণাবলী কেউ জানে না, কিন্তু মদ খাওয়ার জন্য লাইন পড়ে যায়। এই হলো সুরা, যেখানে কলি আছে ভরা। যার বাড়িতে সুরা ঢুকেছে কতখানি শান্তি আছে সে তারাই জানে। কারণ সুরা তো সুরা নয়, সেটি হচ্ছে কলির ঔষধ। এই দিয়ে মানুষের মাথা খারাপ করে মানুষকে কলির দলে টেনে নেয়, এটি হচ্ছে কলির কাজ। আরেকটি হচ্ছে নারী। এই নারী মানে সব মায়েরা না, যারা বিধিসম্মত অগ্নিকে দেবতাকে সাক্ষী রেখে বিবাহ করেছে, যারা স্বধর্ম পালন করছে তারা না। নারী মানে যে অভাগা পুরুষ নিজের সাধ্বী পত্নীকে পরিত্যাগ করে পরনারীর সঙ্গে যিনি মিলিত হন, এই নারী সঙ্গের ফলে তাকে কলিগ্রাস করে। আর যে নারী পরপুরুষের দিকে তাকায়, লোভ করে, সে হচ্ছে অবাঞ্ছিতা। তার গর্ভের সন্তান জগৎ জঞ্জাল, এই জগৎকে ত্রাসিত করবে, বর্ণ সংকর বলা হয়। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই চারটা হলো কলির বাস। আরেকটা জায়গা সেটা হলো সোনা, সোনা হেম, এর মধ্যে কলি। কারণ ভারতবর্ষের সম্পদ হচ্ছে সোনা। এই সম্পদ যার থাকবে, বিবেক তার থাকবে না, জ্ঞান থাকবে না, সত্য থাকবে না, ব্যভিচার, অত্যাচার, অধর্ম তাকে ঘিরে ধরবে। সেই তখন সুরাপান করে, সেই তখন জুয়া খেলে, রেশের ঘোড়া চড়ে, সেই তখন এই অন্যায় কাজ করে, অবৈধ নারী সঙ্গ করে। তাহলে এটা আপনারা শ্রীমদ্ ভাগবত থেকে কলির বর্ণনা শুনলেন। ভয়ঙ্কর কলি মানুষকে কিভাবে কিরণক করে নাচায়, অদ্ভুত ভাবে তাকে ফকির করে তোলে। কলিকালে মহাপ্রভু জানাতে এসেছেন, এই কলির হাত থেকে বাঁচার একটা মাত্র উপায় হচ্ছে হরের নাম। ওই হেলাতে জীবন হেলাতে জীবন রে মানব, তুমি হইও না দানব, সকল জীবের সেরা, সকল জীবের শ্রেষ্ঠ তোমার জন্ম। কর্মে মহান, এই মহান ভারতবর্ষ ধর্মে মহান। তুমি মহানতা প্রাপ্ত হও, মানুষ তোমাকে পুজো করবে, মানুষ তোমাকে প্রণাম করবে। হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজনারে। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। মনামা মূঢ়মতি আমা, হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগী আশা, তজি ভোগী আশা নামি মকরন্দে রে কৃপা সুমন মধুপে মজ। ওই তো জীব আশা হরি নাম মকরন্দে পুরি কৃপা সুমন মধুপে মজ। হেলাতে জীবন
পিয়নায়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভজ মনামা আরে মূঢ় মনামা হেলাতে জীবন এ দেখো প্যাকেজ প্যাকেজ আমাদের জীবন অন্য কিছু নয়, বাতাস, নিঃশ্বাস আর প্রশ্বাস। এটা কটা নিঃশ্বাস নিতে পারবো বিধাতা গুণে সবার পকেটে দিয়ে দিয়েছে। যা তুই কি করে কাটাবি এটা তোর উপর ছেড়ে দিলাম। তাস খেলে কাটাবি না রাজনীতি করে কাটাবি না গল্প করে কাটাবি, কি করে কাটাবি তোর ব্যাপার। হ্যাঁ, সেটা শেষকালে হিসেব হবে, কি করলি, কেন এলি আর কি করলি। আজ হেলাতে জীবন নিতাই গৌর হরি হরি বল। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। ওরে হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভজ তো জীবগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুকে মদন। ওই তো জীবন আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মন মধুতে মজ তো জীবগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুকে মদন। ওই তো জীবন আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মন মধুতে মজ রাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন চাপিও না যুগল কিশোর চরণ ভজ হরি বল। সবাই ভালো আছেন? ভগবান শ্রীকৃষ্ণ আজকে যে জায়গাটার নাম নিউ দিল্লি, নিউ দিল্লি ভারতের রাজধানী, সেই নিউ দিল্লি মহাভারতে লেখা আছে সেই জায়গার নাম পুরাকালে ছিল হস্তিনাপুর। যমুনা নদীটা আছে, আর কিছু নেই, আর মাটি আছে। হ্যাঁ, পৃথিবীতে অনেক কিছু বদল হবে, মাটির বদল হবে না। নদীর বদল হবে না, বাতাসের বদল হবে না, সূর্যের বদল হবে না, বাকি সব রং ঢং অনেক কিছু বদলে যাবে। যমুনা নদী আজও আছে, সেদিনও ছিল, আজও আছে। ওই জায়গায় হস্তিনাপুর, মহাভারতের পঞ্চপাণ্ডব বাস করেন। ভগবান কৃষ্ণ তাদের আত্মীয়। একদিন উপস্থিত হয়ে গেলেন। সাধুগুরু বাড়িতে এলে কি করতে হয় সবাই জানে, কি করতে হয়? পালিয়ে যেতে হয় না। পালিয়ে যদি না যাবেন তাহলে তো ওরা খেতে চাইবে। এই জন্য অনেকে সামনের দরজা বন্ধ করে দেয়, দিয়ে খিড়কি দিয়ে বলে পালিয়ে চল, ওই এটা দাও সেটা দাও, কড়া ধুয়ো, এ কড়ায় খাবো না, ওই রাতে খাবো না, পালিয়ে চল। জামাই এলে একটা ছাগল মেরে দিলেও চলবে, জামাইগুলো ভালো, এরা তো ছাগল খায়। এ বাবাজি টাবাজি এলে ছাগলও খাবে না, মুরগিও খাবে, কি সমস্যা জানেন? দেখেন, ছাগল কারা খায়? মানুষ খায়। ছাগল তো বাঘ সিংহ খায়,
মানুষ শাকাহারী, মানুষ সাত্বিক হারী, ভগবানের ভজন করে শ্রেষ্ঠ জীব। বাঘ সিংহ ভগবানকে প্রণাম করে না, বাঘ সিংহ ভাগবত পড়ে না, মানুষ পড়ে। সেই মানুষ যদি পশুর আহার করে সে কে? সে অসুর, সে দানব, সে মানব নহে। তাই সাধু যার বাড়িতে আসে কি হয়? ভগবান এসেছেন। সাধু আর ভগবান এক। উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি হয়, পুষ্পবৃষ্টি হয়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না। ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে উলুধ্বনি শুনে, ভালো লেগেছে হরিধ্বনি শুনে বর্ণন। হ্যাঁ, এরই নাম সম্বর্ধনা। বাইরের থেকে মানুষ এলে তাদেরকে সম্মান করতে হয়, তার নাম হচ্ছে সম্বর্ধনা। নেতা মন্ত্রী এলে আমরা সম্বর্ধনা করি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে সম্বর্ধনা করি। স্বয়ং ভগবান এসেছেন কৃষ্ণ। হ্যাঁ, সারা হস্তিনা নগরে উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠল, পুষ্পবৃষ্টি হতে লাগলো, নর্তন কীর্তন হতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আমি প্রাণ খুলে বলছি, আমার খুব ভালো লেগেছে। কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই যে পরিবেশ, এই যে পরিবেশ, নিশ্চয়ই রাজা ভালো। রাজা মানে পরিচালক। এখানকার যিনি পরিচালক, এই গ্রামের যিনি পরিচালক, ধন্য তিনি। হ্যাঁ, তার আয়োজনে, তার ব্যবহারে, তার আদেশে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মেয়েরা মালা গেঁথে ভগবানকে দেওয়ার জন্য এনেছেন, প্রদীপ জেলে এসেছেন, ও শঙ্খ নিয়ে এসেছেন, উলুধ্বনি করছে। এটা তো, এটা শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবে। কাউকে সম্মান দিলে তুমি সম্মান পাবে। তাকে সম্মান করা নয়, নিজেকে সম্মান করা। আর নিজেকে সম্মান পেতে গেলে লেংচিয়ে হবে না, মুখে বললে সম্মান হবে না, কর্ম করতে হবে, ব্যবহার করতে হবে। এইটা দেখেন না আপনারা, জানেন আগে যারা গাড়ি চড়েছেন, আগে গাড়িতে লেখা থাকতো আপনার ব্যবহারই, যারা জানে তারা বলতে পারবে, আর যারা বর্তমানে যারা আছে তারা তো জানে না, ওগুলো এখন আর লেখা নেই, সব তুলে দিয়েছে, ওগুলো লাগবে না। এখন ব্যবহার লাগে না, এখন জোর যার মূল্য তার। হ্যাঁ, এখন আর ওগুলো লাগে না, ভদ্রতা লাগে না। আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনি মানুষ না অমানুষ, আপনি দানব না মানব, সভ্য না অসভ্য, আপনার ব্যবহারের দ্বারাই পরিচয়। এতেই আপনাকে বলা হবে আপনি সাধু কিনা। এটা আপনি কাউকে যদি প্রণাম করেন, তাকে প্রণাম করা হলো, তার লাভ নাই, লাভ যিনি প্রণাম করবে। প্রণাম এমন একটি জিনিস, সে দেবীর কাছে হোক, দেবতার কাছে হোক, সাধুর কাছে হোক, মা বাবার কাছে হোক, প্রণাম যে কোনো জায়গায় যান, আগে নমস্কার, আগে প্রণাম, আগে ধন্যবাদ, এটা করতে হবে। তবে তো অপরজন আপনাকে ধন্যবাদ দেবে।
আপনি কাউকে থ্যাংক ইউ বললেন না, থ্যাংক শুধু ছুড়াছুড়ি করলেন, আর আপনাকে কেউ থ্যাংক ইউ দেবে? এই জন্য দিলে পাবে, নিলে যাবে। সম্মান করতে শিখো, তুমি সম্মানী হবে। ভগবান কৃষ্ণ বললেন, এই জায়গায় এসে আমার ভালো লাগছে, রাজার দোষে রাজ্য নষ্ট। এই রাজ্য হস্তিনাপুর, এই দিল্লি, এই রাজার জন্য ভালো। কেন না যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধার্মিক। এই আপনার ধর্ম ভাবনা, ধর্ম চালনা, ধার্মিকতার জন্য এই যে বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত ছেলে মেয়েরা সবাই কিরকম আমাকে সম্বর্ধনা করল, এটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আরেকটা আছে গিন্নির দোষে, বলা কি ঠিক হবে? ক্ষতি কথা, আপনারা তো কেউ গিন্নি নয়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। এই জন্য দেখে সন্তানের জন্ম দিলে মা হয় না, সন্তানকে যথাযথ মানুষ করা, পথ দেখানো, মাতৃত্ব পরিচয় দিতে হয়। মা মানে মেয়েরাই মা হয় না, মেয়েরা মাগি হয়ে যায়, মা হতে পারে না। মা শব্দের কোনো রদ বদল নাই, একটাই শব্দ মা। পৃথিবীতে মা শব্দের উপরে কোনো শব্দ নাই। সেই মা হওয়াটা সাধারণ কথা না। পৃথিবী খুঁজলে দেখা যাবে কটা মা আছে, মেয়ে আছে, কিন্তু মা। ধ্রুবের জননী ছিল নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। একটু মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। ধ্রুবের জননী ছিল, এই একটা জননী, নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। 5 বছরের ছেলে ধ্রুব বাবার কোলে বসতে গিয়েছিল, সতীনের ছেলে। বাবা নাও বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না, কারণ আপনারা জানেন সুন্দরী স্ত্রী থাকলে পুরুষ ভেড়া বেনে যায়। এটা হচ্ছে মূর্খ, সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে ভেড়া হয়ে যায়, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে, পুরুষ তখন কাপুরুষে পরিণত হয়। কথা শুনে রাখবেন আর মিলিয়ে নেবেন, আছে কিনা, হচ্ছে কিনা। ধ্রুবের জননী ছিল, বিমাতা বলে দিল, ধ্রুব বাবার কোলে উঠার তোর যোগ্যতা নেই, আমার ছেলে উত্তম, কোলে বসবে, তুই উঠবি না, আয় এদিকে, তুই আবার জন্ম নে, আমার গর্ভে জন্ম নিবি, ভগবানের তপস্যা করবি, তবে যদি তুই বাবার কোলে বসতে পারিস। বাবা কিছু বলল না, মাথা নিচু করে রাগ করে চলে গেল ধ্রুব। মায়ের কাছে গিয়ে কাঁদলেন, মা চোখের জল মুছিয়ে দিয়ে বলে, দেখুন ঝগড়া করলো না, বিরুদ্ধাচরণ করলো না, হ্যাঁ কোর্টে গেল না, খোরাক পোশাক চাইলো না, কোনো দাবি রাখলো না, ছেলেকে বলে দিল বিমাতা ঠিকই বলেছে, পৃথিবীতে যে যা পায় ভগবান বিষ্ণুর কাছ থেকে পায়। হ্যাঁ তুইও তপস্যা কর। 5 বছরের ছেলেকে জঙ্গলে পাঠিয়ে দিল তপস্যা। যা চাইবি তা বিষ্ণুই দিতে পারে, আর কেউ দিতে পারে। এই হলো মা, এই হলো মা। আর যে মা ছেলেকে নিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া করে, পাড়ার সঙ্গে ঝগড়া করে, এই ছেলেটা কি শিখছে? ঝগড়া তর্ক করে কোনোদিন মীমাংসা হয় না, আলোচনায় মীমাংসা হয়, ব্যবহারে মীমাংসা হয়। জীবন দিয়ে জীবন পাওয়া যায়, ঝগড়া করে না। দাবি করে স্বামী পাওয়া যায় না, সেবা করে স্বামী পাওয়া যায়। দাবি করলে একটা আসামি পাওয়া যায়, সেবা করলে পূজ্য ধার্মিক স্বামী পাওয়া যায়।
হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে। ভগবান কৃষ্ণ বলছে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। টাকা পয়সা থাকলে লক্ষ্মী নয়, শান্তি থাকলে লক্ষ্মী। যে গৃহে শান্তি নাই, টাকা কি করবে? জীবন তো ফাঁকা। যে ঘরে শান্তি থাকে, হাসতে পারে প্রাণ ভরে, আহা নিতাই বলতে পারে। ভালো লাগলো, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে এখানে। এখানে আমাকে একটা জিনিস খুব মানে বিচলিত করছে, বলবো কিনা ভাবছি। বলে দিয়ে নাকি আর কোনদিন হয়তো আসবো না, বলে দিয়ে পালিয়ে। হ্যাঁ, না না, এখানকার না, আমি আগেই বলেছি দুরকম হবে না। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমি সাধারণ একটি কীর্তনিয়া, সাধারণ, অতি নগণ্য, আপনাদের চরণের রেণুর সমান নয়। কিন্তু যেটা বলছেন, যিনি বলছেন তিনি অন্য কেউ নয়, ভগবান কৃষ্ণ। তিনি বলছেন এখানকার আমার সবকিছু আমাকে খুব আকর্ষণ করেছে, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন সেই খারাপটা অন্য কিছু না। এই যে পঞ্চ পাণ্ডব, তার মধ্যে যার নাম যুধিষ্ঠির মহারাজ, তার মুখ দেখে আমার মনে হচ্ছে তিনি ভেতর থেকে দুঃখী, হাসতে পারলেন না, একটু খুশি করে আমাকে সম্বর্ধনা করলেন না, মুখটাকে ভার করে আপনি বসে আছেন মৌন অবলম্বন। দেখেন যুধিষ্ঠির মহারাজ, দুটো কারণে মানুষের মুখ শুকিয়ে যায়। একটা হলো অভাবের তাড়নায়, আর একটা হলো অজ্ঞানতা। এই দুটো কারণে মানুষের মুখ শুকনো হয়ে যায়, তাকে দুঃখী বলে মনে হয়। যদিও তিনি রাজা, তথাপিও তিনি দুঃখী। তা আপনি কোনটা? আপনি অজ্ঞানী না আপনার অভাব আছে, কোনটা? কৃষ্ণ তুমি ঠিকই ধরেছ, তবে অজ্ঞান কিনা জানি না। তোমার জন্য আমার অভিমান, আমার দুঃখ, আমার জ্বালা, আমার ব্যথা সব তুমি। তুমি কারণের কারণ, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা। তা আমার জন্য আপনার কি ঘটেছে জীবনে? কৃষ্ণ, এই রাস্তায় বেরোলে বিধবা মায়েরা বসে থাকে, অল্প বয়সের বিধবা মেয়েরা। তারা কারা? কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের স্বামীরা মারা গেছে। ওই মেয়েদের চোখের জল, ওই মেয়েদের সাদা কাপড় আমাকে বান বিদ্ধ করে, আমাকে দুঃখী করে। পারি না, পারি না, আমি পারি না, আমি সহ্য করতে পারি না। আর এর কারণ তুমি। হ্যাঁ, তুমি বৃন্দাবনে বাঁশি বাজালে গাভীরা ঘাস খেতে পারে না, স্তব্ধ হয়ে যায়, মুখে ঘাস থেকে যায়। তোমার এত গুণ, এত মহিমা, এত শক্তি, বাছুরেরা মায়ের বাঁটে দুগ্ধ খেতে খেতে থেমে যায় তোমার বাঁশি শুনে। তোমার বাঁশির টানে পাষাণ গলে যায়। আজও আছে, আজও বৃন্দাবনে চরণ পাহাড়ি বলে একটা জায়গা আছে।
যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাষাণের উপরে, পাথরের উপরে। কারণ যখন উনি বাঁশি বাজিয়েছিলেন ওই পাথর তখন গলে গিয়েছিল, কৃষ্ণ তার উপর দিয়ে হেঁটেছিল। তোমার এমনি মহিমা, তোমার ইচ্ছায় নাকি গাছের পাতা নড়ে, তোমার ইচ্ছা না হলে একটা গাছের পাতাও খসে না। তাহলে আমার প্রশ্ন, এত বড় যুদ্ধ হলো কেন? তুমি তো ছিলে। সেই যুদ্ধ যদি না হতো, এই মেয়েরা কি বিধবা হতো, ছেলেরা কি বাবাকে হারাতো? দেখুন আজকে খবরের কাগজ করলো, নিউজ দেখো, দেশে দেশে রাজ্যে রাজ্যে হানাহানি। সামনে এখনো কত লোক মরবে, ইলেকশন আসছে। এরা কারা? সেদিন এদিন পুরাণ আর এই বর্তমান আলাদা না। ওই কেন মরলো এত মানুষ? তুমি ছিলে যুদ্ধে, তুমি পারলে না। বাঁশি বাজিয়ে যদি যমুনাকে উজানে পাঠিয়ে দাও, তাহলে তুমি দুর্যোধনের মনটাকে বদলাতে পারলে না। পারলে না বদলাতে। তোমারই জন্যই তো আজ এই দুঃখ দুর্দশা দৈন্য। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না, বলো না। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। আমি মোর ধ্যান হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, নামি মোর ধ্যান হরি নামি মোর গে, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না, না না না, বলো না। বলো না আমার ভুলিতে যুধিষ্ঠির মহারাজ অনেকটাই বুঝলেন, আসলটা বুঝলেন না। ভগবান যদি সব করে, তাহলে দাড়ি পাল্লার কটা পাল্লা? তিনটা তো নয়, দুটো পাল্লা তৈরি হলো কেন? যেমন বাটখারা তেমন পাওয়া, বেশি পাবেন না, কমও পাবেন না। সব আদালতে গিয়ে দেখবেন, যেখানে বিচার হয়, আপনার বিচার আমাদের বিচার হয়,
সেখানেও দাড়ি পাল্লা। জজ সাহেবের পেছনে দেখবেন একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা আছে কি নেই? হ্যাঁ জি, মিলাবেন। ওখানে কি ঝিঙ্গা পটল বিক্রি হয়? দাড়ি পাল্লা ঝুলছে কেন? মানুষের মাথায় ঢুকবে কবে? ওরে জজ সাহেবের পিছনে দেওয়ালে পুতুল, তার চোখে বাঁধা কালো কাপড় দিয়ে, হাতে আছে দাড়ি পাল্লা। কি ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন ভগবান মানুষকে সব কিছু দিয়ে দিয়েছে, বিবেক, বুদ্ধি, মন, চিত্ত, বৈরাগ্য, জ্ঞান। তুমি বিচার করে সিদ্ধান্ত করো কোন দিকে হাঁটবে। আমি কেবল পাল্লা ধরে থাকবো চোখ বন্ধ করে, তোমার ফলটা তোমাকেই দিয়ে দেব। বলো না যুধিষ্ঠির মহারাজ, বেদ বেদান্ত কেন তৈরি হলো? ওতে সব বলা আছে। আইন, ল, শাস্ত্র কেন তৈরি করা হলো? আইন পড়ো, আইনে চলো। বেআইনে চললেই জেলখানায় ঢুকবে। এই যে রাস্তায় চলতে গেলে নিয়ম আছে, বেনিয়মে গেলে মরবে। তোমার বাম দিক দিয়ে হাঁটবে, না ডান দিকে যাবে, না মাঝখান দিয়ে যাবে। এটা পথ চলার নিয়ম। হে মানব, ঈশ্বরকে মেনে, বেদ বেদান্ত গীতা ভাগবত মেনে চলবে, এটাই তোমার পথ। একে বাদ দিয়ে চলবে। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি শ্রীরাম প্রাণের প্রাণ, বলো না আমাদের